ইন্টারনালি তাদের অফিসিয়াল কি বিষয়গুলো ছিল সেটা চাইতে বড় মুখ্য বিষয়টা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ল জাজমেন্টটা কীভাবে হয়েছে সেটাই আমার কাছে। তাকে ফাঁসানো হয়েছে কি হয়নি এই জাজমেন্টের পর আলটিমেটলি এই কথাগুলো অর্থহীন মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যে তাকে যদি ফাঁসানো হয়েও থাকে একটা পূর্ণাঙ্গ ট্রায়াল হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি যদি বলি তাকে ফাঁসায় দেওয়া হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে, তাহলে জাজমেন্ট এবং জজ সাহেব দুজনকে অ্যাসাইল করা হয়, আমি সেই কথাটা বলবো না সার্টেনলি। কিন্তু আমি বলতে পারি এতটুকুই যে আইনগতভাবে মামলাটা আমি পরিচালনা করেছি। এখানে যখন নাকি ড্রাইভার মালিকের বিরুদ্ধে মামলাটা হয় সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে, এই কথাগুলো মিডিয়া থেকে আপনারাই বলেছেন। যখন মামলাগুলো হলো, তার ওয়াইফের বিরুদ্ধে একটা মামলা হলো এবং তার বিরুদ্ধে একটা মামলা হলো। মামলায় দেখা গেল সর্বসকল মালিক সাহেবের সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে এবং সেখানে 50 লক্ষ টাকা ব্যাংক লোন আসছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছেন। 26/27 মামলা। খুব দুর্ভাগ্যজনক বিষয় হইতেছে, তদন্তকারী কর্মকর্তা বলছেন 1982 সাল থেকে ড্রাইভার মালিক স্বাস্থ্য অধিদপ্তরে ড্রাইভার হিসেবে নিয়োজিত আছেন। মামলা হলো 2019-এ। আমরা প্রশ্ন করলাম যে আপনি 82 সাল থেকে, যেহেতু 26/27 মামলা জ্ঞাত বহির্ভূত এবং গোপনীয় বলা হচ্ছে ধারাতে, আপনি তার সম্পদের তথ্য এনেছেন কিনা, উনি কত টাকা গভর্নমেন্ট থেকে রোজগার করেছেন। উনি বললেন 2016-17 করবর্ষ থেকে 20-21 করবর্ষ পর্যন্ত আমি নিয়েছি, আমি আগেরটা জানি না। তাহলে তার যে সম্পদ, যে সম্পদের কাছে বিচার করা হচ্ছে, সমস্ত সম্পত্তি 1982 থেকে শুরু হয়েছে। তাই যদি হয়ে থাকে 82 থেকে 2016 সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জন কি আপনি আনলেন না? উনি কত টাকা রোজগার করলেন আনলেন না। আপনি 16-17 করবর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি 82 থেকে 16 সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আমি মনে করি এই জাজমেন্ট আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যত্যয় ঘটিয়ে এই জাজমেন্টটা দেওয়া হলো। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা বলতে পারেন যে আমি হয়তো আবেগের কথা বলছি, না, আবেগের বিষয় এখানে নয়। আমি আইনগতভাবেই বলছি যে আপনি যখন 26 কাউকে নিয়ে আসবেন, আপনি কাউকে নোটিশ করেছেন, সেই ক্ষেত্রে উনি নোটিশে জবাব দাখিল করে বলবে এত টাকার সম্পদ আমার আছে। তদন্তকারী কর্মকর্তা দেখবে ওই টাকার সম্পদ তার আছে কিনা। যদি এক্সট্রা কোনো কিছু পায় সেটা গোপনীয় হয়ে যাবে। আর উনি যে সম্পদ টোটাল অর্জন করেছেন তার আয়ের সাথে ব্যয় যদি মিলিয়ে যদি দেখা যায় অতিরিক্ত সম্পদ আছে, সেটা জ্ঞাত বহির্ভূত। আপনি 82 সাল থেকে শুরু করে তো 21 সাল পর্যন্ত সমুদায় আপনি আনলেন না, তাহলে জ্ঞাত বহির্ভূত আপনি অ্যাসার্টেন করলেন কিভাবে? এগুলো সাক্ষীতে এসেছে, এটা আমার মুখের বক্তব্য নয়।